লিফলেটটা দাও তো। 50,000 টাকা জরিমানা সুযোগ দিচ্ছি কি নেই, কোর্টে যান, অসুবিধা নাই তো। আচ্ছা অসুবিধা নাই, আমি তো জাস্টিস করতে পারছি না। আমি তো 3,000 টাকা জরিমানা করছি, আপনার খুশি না, 50,000 টাকা দিয়ে কোর্টে পাঠাচ্ছি, অসুবিধা নাই তো। অসুবিধা নাই, যান কোর্টে যান। বলবেন যে আমি ফরিদপুরের পেঁয়াজ ইন্ডিয়ান বলে বিক্রি করছি, এটা বলবেন কোর্টে যায়। ধারা দাও তোমার 45, ইয়ে দাও 45 ধারাই দাও। অসুবিধা নাই, আপনি কি জরিমানা পরিশোধ করবেন নাকি আপনি দেখা দিবেন যে ইয়েতে কোর্টে 50,000 জরিমানা দিবেন? এটা কোনো জরিমানাই না, এর চেয়ে অনেক বেশি জরিমানা আপনাদের করা হয়েছে বিভিন্ন অপরাধে, বিভিন্ন সময়ে করা হয়েছে। এখানে নিয়মিত মনিটরিং হচ্ছে, আপনার এই কাগজগুলো কেন ঠিক রাখেন না? আপনার বোর্ডে তো জায়গা আছে, আপনি লিখেন লিখেন। মেহেরপুরের পেঁয়াজ যেটা 44, ফরিদপুরেরটা কত তাহলে? ফরিদপুরেরটা কত, বড় ছোট কত লিখেন। মন্ত্রণালয় যখন নির্ধারণ করে দিবে দাম, তখন আর আপনার কোনো অপশন নাই। এখন তো আপনি সঠিকভাবে বিজনেস করলেই হয়। এই লিফলেটটা দাও তো। 50,000 টাকা জরিমানা সুযোগ দিচ্ছি কি নেই, কোর্টে যান, অসুবিধা নাই তো। আচ্ছা অসুবিধা নাই, আমি তো জাস্টিস করতে পারছি না। আমি তো 3,000 টাকা জরিমানা করছি, আপনার খুশি না, 50,000 টাকা দিয়ে কোর্টে পাঠাচ্ছি, অসুবিধা নাই তো। অসুবিধা নাই, যান কোর্টে যান। বলবেন যে আমি ফরিদপুরের পেঁয়াজ ইন্ডিয়ান বলে বিক্রি করছি, এটা বলবেন কোর্টে যায়। ধারা দাও তোমার 45, ইয়ে দাও 45 ধারাই দাও। অসুবিধা নাই, আপনি কি জরিমানা পরিশোধ করবেন নাকি আপনি দেখা দিবেন যে ইয়েতে কোর্টে 50,000 জরিমানা দিবেন? এটা কোনো জরিমানাই না, এর চেয়ে অনেক বেশি জরিমানা আপনাদের করা হয়েছে বিভিন্ন অপরাধে, বিভিন্ন সময়ে করা হয়েছে। এখানে নিয়মিত মনিটরিং হচ্ছে, আপনার এই কাগজগুলো কেন ঠিক রাখেন না? আপনার বোর্ডে তো জায়গা আছে, আপনি লিখেন লিখেন। মেহেরপুরের পেঁয়াজ যেটা 44, ফরিদপুরেরটা কত তাহলে? ফরিদপুরেরটা কত, বড় ছোট কত লিখেন। মন্ত্রণালয় যখন নির্ধারণ করে দিবে দাম, তখন আর আপনার কোনো অপশন নাই। এখন তো আপনি সঠিকভাবে বিজনেস করলেই হয়।